এই যেটা আমার নতুন ব্লগ। তো আমরা কালকে যাবো চিড়িয়াখানা, এখন রাত্রির। তো আমরা কালকে ভোরবেলা বেরোবো আর দেখাবো আলিপুর দুয়ারে চিড়িয়াখানায় কি কি আছে বা কেমন কীভাবে যাবেন আপনারা, কেমন সেটা আমরা দেখাবো। অনলাইনে টিকিট বুক করবো না, অনলাইনে টিকিট বুক করাও যায়, কিন্তু আমরা নর্মাল কাটাবো। তো এখন 2025 সালের 15 তারিখ, আমরা যাবো 16 তারিখে। তো আমরা গিয়ে একটু চাউমিন নিয়ে যাবো, তাই বাড়িতে বানাবো চিকেন চাউমিন। চলো আমরা বানিয়ে কালকে সকালে দেখা করছি, রেডিও। হ্যালো ভাই, আমরা এখন যাব। তো আপনারা বাসেও যেতে পারেন, কিন্তু ট্রেনে গেলে বেশি সুবিধা হয়। এখন টাইম হচ্ছে 5:36। তো 5:50 একটা দত্তপুকুর লোকাল না কি যেন একটা আছে, আমরা গিয়ে দেখতে হবে। এখন আমরা ট্রেনে করে যাবো, ট্রেনে করে গেলে বেশি সুবিধা হয়, বেশিরভাগ সকালটার দিকটায়। তাই আমরা এই সময় বেরোচ্ছি। বাবা পায়খানা বেরিয়ে গেছে আর মা পায়খানা বাথরুম করে আসছে একটু। তো আমি যতক্ষণ যেতে থাকি, আমরা এখন যাচ্ছি। আমার একটা চোরের মতো লাগছে, তা কিনেছিলাম অনলাইন দিয়ে, একদম দিচ্ছি যেমন খুলে নেবো। তো তাড়াতাড়ি আমরা স্টেশনে পৌঁছে নিই। আমরা কোথায় যাচ্ছি? আমরা হাবড়া লোকালে যাবো না, হাবড়া লোকালে যাবো না ট্রেনে। হাবড়া লোকাল 5:50 আছে। তো এখন আমাদের আসছে, আমরা একটু পরোটা খাবো গিয়ে হাবড়া স্টেশনে। হাবড়া লোকাল তো একটু দাঁড়াবে, তখন আমরা পরোটা খেয়ে নেবো। দেখো ভাই লাইট জুতো পরে এসছে, দিনের বেলা তো দেখাও যাবে না, পরে লাভটা কি। এখন ভোর হয়ে গেছে, সকালবেলা রাত্রি ছিল। ট্রেনটা আসুক, এখনই চলে আসবে, খবর হয়ে গেছে। তো আর একবার খবর হয়ে গেছে, এটা দ্বিতীয়বার। ট্রেন চলে এসছে। হাবড়া গিয়ে ভাই প্রথমবার যাচ্ছি চিড়িয়াখানা, আমার 5 নম্বর বার আমরা ট্রেন পেয়ে গেছি। এখন এটা যাবে হাবড়া লোকাল, একদম ফাঁকা ট্রেন, পুরো ফাঁকা, সব কটা বগি। আমরা হাবড়া পৌঁছে যেতে, কি সুন্দর ভিউটা আসছে। আমরা যাই ফটাফট। হাবড়াতে চলে এসেছি আমরা। প্রচুর দোকানগুলো আছে, সেগুলো এখন বন্ধ, তাই আমরা তাই ওখানে গিয়ে খাবো। ওখানে যদি কিছু পাই ওখানে খাবো, নাহলে না। তো আপনারা যেতে পারেন ট্রেনে, আমরা কিন্তু 5:50 এই ট্রেন রোজই থাকে। আর একটা 6:40 ছিল ট্রেন একটা, ওটাও একই, ওটা হলো ওইটাও হাবড়া লোকাল। আমরা এরকমভাবে যেতে পারি। তো আমরা তাড়াতাড়ি উঠেছি, তাড়াতাড়ি যাবো, তার জন্য আমরা সকালে উঠেছি। আমরা শিয়ালদা চলে এসেছি, শিয়ালদা স্টেশন। তারপরে যাবো বাস ধরে চিড়িয়াখানা আলিপুর দুয়ার। 30 টাকার ডিম আর 3টে পরোটা তরকারি, মানে আনলিমিটেড, রাজুদার সিস্টেম। আমরা যাচ্ছি এখন, আমরা তো আমরা বাসে উঠবো, বাসে উঠে চিড়িয়াখানা শিয়ালদা বাসে বসে উঠেছি। আপনারা যারা জানো না আর যারা আসেনি, তারা 230 নম্বরের যে কোনো বাস দেখলে ওতে উঠে যাবে। তারা বলবে, যারা টিকিট কাউন্টারের লোক, তারা বলবে আলিপুর দুয়ার চিড়িয়াখানায়, এখানটা আসবে। 230 নম্বরের যে এই বাস, হ্যাঁ আলিপুর দুয়ারে, তো আলিপুর বললেই তো কতক্ষণ লাগে এখন। চিড়িয়াখানা চলে এসেছি, আমাদের একটা হয়ে গেছে। আমার বাবার যে মোবাইলটা, ওটা হারিয়ে গেছিলো, আমাদের টাকাও ছিল অনেক, সেই। তারপরে আমাদের কোড দেওয়া আছে, তার জন্য কিছু হয় না। এখন আর মোবাইলটা পাওয়া যায় না, যেটা হলো 150 বছর পুরোনো। এখান দিয়ে টিকিট নিতে হয়। বাচ্চাদের 2 বছর থেকে 5 বছরের বাচ্চাদের হলো 20 টাকা, ও 5 বছরের থেকে বড় বাচ্চাদের হচ্ছে 50 টাকা। চলো আমরা ঢুকি।
অনেকগুলো কাউন্টার আছে। আমার টিকিট নিয়েছি এরকম। टिकट दिए दे टिकट डालोगे टिकट दे दो 3 आके 4 ধরো। তো আমরা চিড়িয়াখানা ঢুকে গেছি, কতদিন পর আসলাম চিড়িয়াখানা। ওই যে মাঠ রেস ফেস নেওয়ার জন্য। এই দেখো হলো ম্যাপ আমাদের চিড়িয়াখানা। ও ম্যাডাম ম্যাপ দেখেনি। 1 নম্বর হচ্ছে বান্দর, অনেক অনেক হয়েছে। চলো যাই দেখি আন্দাজে কোথা দিয়ে যেতে পারি আমি। সব খাবারের দোকান সব মল টল, এখানে প্রচন্ড দাম, কিন্তু আমরা তো খাবার নেই কিছু। ওই যে জিরাফ, চলো জিরাফের ওখানে। তো আমরা ভেবেছি এই দিক দিয়ে দেখতে দেখতে ওই দিক দিয়ে যাবো, আজকে সব ক্লিয়ার করে দেবো। বলে দিলাম কত বছর পুরোনো, কিরকম অনলাইন টিকিটও বুক করা যায়। এইগুলো সব ফাঁকা এমনি চিড়িয়াখানা, যেখানে ম্যাপ করি। কি পাখি রুম? কি পাখি কে জানে? ওইখান থেকে এইখানে বেশি পাখি, আর বেশি আছে অনেক। দেখো ভিডিওতে ক্লিয়ার দেখা যাচ্ছে। একদম ক্লিয়ার। এখানে একটা লিজার্ড আছে, লম্বাটা দেখা যাচ্ছে না। অন্যদিকে যাই, আরো অনেক আছে। তো আমরা এখন দেখি ময়ূরের দিকে যাই। ময়ূর না, এই যে ময়ূর, কালো কালো খয়েরি খয়েরি টাইপের। অন্য ময়ূর একটা ময়ূর দেখা। আচ্ছা আচ্ছা, এই যে ওই যে কালারিং ময়ূর এই সাইডে, ওইটা না, ওই যে ওই সাইডে, ওই যে আসছে আসছে। আমার তো কামাল দেবে কিন্তু। আর এটা ওনার টার্কিশ পাখি হবে হয়তো। কই বলো তো ময়ূর। যেখানে ভিড় হয় হলো বাঘ আর সিংহের জায়গায় ও সাপের জায়গায় সবচেয়ে বেশি লাইন হয়। আমি না চোর পায়ে বেঁধে বসছি, পড়ে গেছে একটা পায়ে বেঁধে। তো সেটা সাপের লাইনে, সাপ আর বাঘের লাইনে। আমার যেইটুকু মধ্যে এক্সপেরিয়েন্স আমি এসেছি যাবো, সেইটুকুর মধ্যে আমি বলবো। তখন স্কুল থেকেও ট্যুর করাতে নিয়ে এসছে। ওই দেখো বক, বড় বক মাছ খাচ্ছে। একটা স্ট্যাচু মনে হচ্ছে, কিন্তু আসলে ওটা বক। ওরম ভাবে দাঁড়িয়ে রয়েছে, স্টপ হয়ে দাঁড়িয়ে রয়েছে বক। ওই যে উপরে অনেক আছে। দেখো এক পায়ে দাঁড়িয়ে আছে, দেখো সব উপরে উপরে উঠে আছে। যেখানে সবাই মাছ তুলছে,
ওই যে কত বড় বক, সবচেয়ে বড় বকটা আমি দেখাই, সবচেয়ে বড় বক না কি জানি না, তো বড়। উঠতে পারে না বড়গুলো। হাঁসগুলোর না কিরম বকের মতো, এগুলো না পেলিকান। দেখিনি, এখন বোর্ডে গিয়ে দেখলাম, বোর্ডে লেখা ছিল। তো ভালো জায়গা, 150 বললে অনেকে। চলো এবার অন্যদিকে যাওয়া যাক, দেখি কি দেখি। বাঘকে কি বলে বাবা? এখানে বাঘকে কি বলে? বসে আছে। যাবা? বাঘ মানে টাইগার। কে বলবে? ওই দেখো দেখা যাচ্ছে না কেন? হাতি, ওগুলো আসল হাতি, নকল না। ক্যামেরায় দেখাচ্ছে এরকম। অনেকটা যাবে। আরে আরো দূরে যেতে হবে। এই দেখো হাতি। যাবে? তো এখন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আপনারা ম্যাপ দেখেও যেতে পারবেন। যে বাঘ, ওই যে মেয়ে বাঘ যাচ্ছে বলো তো? মানে সিংহ, সরি। পায় না মনে হয়। কোথায় যাচ্ছে দেখো? এ বাবাই দেখতে পাচ্ছিস? কোথায় যাচ্ছে বলতো? আমরা এখন হালকা ব্রেক নিচ্ছি, হট ডগ কিনেছি একটু 60 টাকা থ্যাংক ইউ করে। বাবা। আর আমরা চাউমিন এনেছিলাম, চিকেন চাউমিন খাচ্ছি। এই দেখো, এই যে স্নান করবে। কোথায় বাবা, বাঘ মামা কোথায়? দেখো দেখো দেখো, ওরা করেছে, জ্বালাবা না আমার এগুলো। এই যে কোথায় বলো তো? কিচ্ছু নেই। হ্যাঁ? দেখি আমরা বেরিয়ে যাই এবার, তোমরা দেখো। হ্যাঁ, কোথায় তো? দেশের সামনে খাবার দিবি না তো? দেখো ভাই তো। বন বিড়াল, নর্মাল বিড়াল মানে মেছে বিড়াল, মানে মাছ ধরে খায়। ছেলে বিড়াল, দেখতে পাচ্ছ না মনে হয় আপনারা। চিতাবাঘ দেখা যাচ্ছে না, অনেক দূরে শুয়ে রয়েছে, তো আপনারা গেলে ভালোভাবে দেখতে পারবে। আমরা গন্ডার ওইখানে, হরিণ, একটা বাচ্চা হরিণ মনে হয়। আর ওই যে সিংহালা হরিণের দেখো, যে বড় হরিণ। একসাথে ছোট হরিণ আছে, আর একটা বড় আছে বিশাল বড়, তার নাম হলো সাম্বার হরিণ। সাম্বার হরিণ কত বড়, আসলে দেখে মনে হচ্ছে ছোট কিন্তু অনেক বড়, অনেক দূরে আছে তাই। ভাল্লুক মারামারি করতেছে। পেছন থেকে আমার সেলফি তোলা একটা হয়ে গেছে, রেখে ইচ্ছে পুরো দেখতে পারি না আমি। এখন ব্যাগ বন্ধ করো। দরকার নেই। দাঁড়ায় রয়েছে তখন করে না, তখন বারবার একটু ছবি কর। তুলে যাচ্ছে। অন্ডি ছবি তুলে। যখন দাঁড়ায় রয়েছে তখন করে না। অন্ডি কি ভিডিও করো, ভিডিও ছাড় করবি। এটাই তো আছে। বড় কত? হ্যাঁ 65 কেজি ওয়েট। কোথায় 65 কেজি? কি বলিস তুই? কতটা? অনেক বেশি। আঙ্গুল জেব্রা তো ঘরে আছে সব। চলো
জেব্রা ওই যে একটা ঘোড়া না, এটা জেব্রা। দুটো আর ওইখানে চলো, চলো, একটা। চলো। আর বাকি ঘরে আটা ঘরে ঢুকে গেছে। ওইটা ওইখানে বসে রয়েছে দরজার কাছে। আটা ঢুকে গেল না। হানাতে বেরিয়ে গেছি। 2 থেকে 5 বছর 20 টাকা, 5 বছরের ঊর্ধ্বে 50 টাকা। আমার মাঝে একটু ব্রেক নিয়েছিলাম জিরাফের ওখানে গিয়ে, ওখানে দেখানো হয়নি। বড় বাসনপত্র করে দেবেন, আমরা বেরিয়ে গেছি, আর হবে না। ওটা ফেক সব। তাহলে যাই। আর একটা খারাপ জিনিস হয়ে আমার বাবার মোবাইলটা হারিয়ে গেছে। কিন্তু টাকা ছিল, তবে তো করতে আর কেউ জানে না, তাই আমার বাবার জন্য ঠিক হয়ে গেছে। তাই বাবার ফোন হয়েছে বলে কোনো দুঃখ নেই। এখন কি করবো, হারিয়ে গেছে। আমরা তাদের বাড়ি যাই। আমরা চিড়িয়াখানা ঘোরা হয়ে গেছে। তো এখন কালকে আমি সাপের ভিডিওটা করতে পারিনি, কারণ সাপের ওখানে বলে দিয়েছিল ক্যামেরা বা ফটো করা, মানে ফটো মটো তোলা যাবে না। তাও অনেক লোক তুলছিল, কিন্তু আমরা তুলিনি। তারপরে আমার বাবার মোবাইলও চুরি হয়ে গেছে। আমরা ভয় পেয়ে গেছিলাম, অনেক টাকা ফাঁকা ছিল। তারপরে জানতে পারলাম। আর বাবা তো পিনকোড বাবাই জানে খালি, আর কেউ তো জানে না। তা মোবাইল এখন কোথায় গেছে, তাই আগের যে সিমটা ছিল এই সিমটা ব্লক করে নতুন সিম নেওয়া হয়েছে অন্য মোবাইলে। বাবা আবার কিছুদিন পর, 1-1.5 মাস পর বা তার আগেই একটা মোবাইল কিনবে 7-8 হাজার দামে। আমরা বলে দিই, যদি যাও কখনো মোবাইল সবসময় পকেটে হাত দিয়ে থাকবে, সেফটি দিয়ে। মানে কীরমভাবে পকেট দিয়ে কীভাবে চুরি করে নিয়ে চলে গেল। তো রাখছি, দেখা হয় পরের ভ্লগে।